আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্প্রতি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল টেকনো কোম্পানির ক্ষেপণাস্ত্র টাইপের একটি গেমিং স্মার্টফোন। ক্ষেপণাস্ত্র টাইপের গেমিং স্মার্টফোন শুনে কি মনের মধ্যে লাড্ডু ফুটছে, নাকি ক্ষেপণাস্ত্র আমাকে মারার কথা ভাবছেন? তো চলুন টেকনো পোভা 4 এর মেজর কিছু স্পেসিফিকেশন বা যেই স্পেসিফিকেশনগুলোর কারণে পোভা 4 গেমিং ফোনের শীর্ষে অবস্থান করছে বর্তমানে, সেই বিষয়গুলো একটু জেনে নিই। স্মার্টফোনটির মেজর পার্টের শুরুতে যদি টপ প্যানেল বা টপ কভার নিয়ে কথা বলি, তাহলে এখানে হিউজ বড়সড় আকারের একটা স্ক্রিন দেখতে পারবেন, যেটা 6.82 ইঞ্চেসের। হ্যাঁ, 6.82 ইঞ্চেস মানে মোটামুটি একটা ছোটখাটো ট্যাবলেট বা ট্যাব বলতে পারেন। এই ট্যাব বা ট্যাবলেট আকারের স্মার্টফোনটি কিন্তু 2D ফ্ল্যাট বডি বা 2D শেপের, যা এক কথায় অসাধারণ একটা অ্যাপিয়ারেন্স বা আউটলুক প্রোভাইড করেছে টেকনো পোভা 4কে। আচ্ছা, স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলতেছিলাম, অ্যাপিয়ারেন্সের মধ্যে ঢুকে গিয়েছি। আগে ডিসপ্লেটা কভার করি। স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই স্মার্টফোনের ডিসপ্লেতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। আপনি এই কথাটা যেমন ঠিকই শুনেছেন, তবে আর একটা কথা শুনলেও আপনি বলতে পারেন যে ভাই ভুল বললেন না তো, আরেকবার বলেন। হ্যাঁ, আর তা হচ্ছে এই স্মার্টফোনটি HD+ রেজুলেশনের। এত সুন্দর বড় সড়ো একটা ডিসপ্লে, 90 হার্জের রিফ্রেশ রেট, অথচ HD+ রেজুলেশন, দ্যাটস মিন 720x1640 পিক্সেলের একটি ডিসপ্লে রেশিও বা ডিসপ্লে, যেটা কিনা HD+ ক্যাটাগরির। 21,999 টাকা কিন্তু বাংলাদেশের বাজারে একেবারে ছোট বাজেটের ফোন না। তারা চাইলেই কিন্তু এখানে একটি ফুল HD+ এর ডিসপ্লে ব্যবহার করতে পারত। আচ্ছা, ডিসপ্লেতে কিন্তু এটা আমার কাছে খুব বড় খামতি মনে হয়েছে। আবার অনেক জায়গাতে পুষিয়ে নেওয়ার মতো কিছু ফিচার্স তারা অ্যাড করেছে, যেমন বললাম 90 হার্জের রিফ্রেশ রেট, 6.82 ইঞ্চেসের ডিসপ্লে এবং এর যে ফ্রন্ট ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার শেপটা, আর তা হচ্ছে সেন্ট্রাল কনসোল। এটা কিন্তু অনেকেরই ভালো লাগবে। ডিসপ্লে নিয়ে অনেকক্ষণ পক করলাম, এখন ডিসপ্লেকে সাইডে রেখে চলুন চলে যাই ক্যামেরাতে। ক্যামেরা সেটআপ হিসেবে এই স্মার্টফোনটি রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, সাথে একটি AI লেন্স, মানে ডুয়েল লেন্সের ক্যামেরা কাটআউট বা ডুয়েল লেন্স এখানে প্রডিউস করছে টেকনো পোভা 4 এর মেইন ক্যামেরাতে। আর ওই যে বললাম, এখানে রয়েছে সেন্ট্রাল কনসোল এর ফ্রন্ট ক্যামেরাতে, আর এই ক্যামেরা হাউজিং এর মধ্যে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা উভয় ক্যামেরা দিয়েই কিন্তু আপনি চাইলে ফুল HD+ এ ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু পারবেন না দেখতে ফুল HD+ স্ক্রিনে, কেননা এখানে রয়েছে 720p, দ্যাটস মিন HD+ স্ক্রিন। এটা আবার কেমন আজগুবি ব্যাপার, তারা ক্যামেরাতে ফুল HD+ ভিডিও ধারণ ক্ষমতা দিয়ে রেখেছে, অথচ তাদের ডিসপ্লেটা HD+ রেজুলেশনের। তো ক্যামেরার পরে যদি এখন আসি আমরা ব্যাটারিতে, তাহলে এখানে বলতেই হয় বাহুবা দেওয়ার মতো যে 2D ফ্ল্যাট বডি, সাথে 8.7 mm থিকনেস এবং আনস্পেসিফাইড একটা ওয়েটের মধ্যে দিয়েও টেকনো কিন্তু 6000 mAh এর একটি বিগ এবং হিউজ সেলের ব্যাটারি এখানে প্রডিউস করছে। এটা কিন্তু বাহুবা দেওয়ার মতোই একটা ব্যাপার, কারণ গেমারদের খুব বেশি প্রয়োজন হয় ব্যাটারি ব্যাকআপটা। যেহেতু এটা গেমিং ডেডিকেটেড ফোন, তো টেকনো তাদের কথা মাথায় রেখেই কিন্তু এখানে 6000 mAh এর ব্যাটারি প্রডিউস করেছে। টেকনো পোভা 4 এর বড় ভাই পোভা 4 প্রো, সেটাতে কিন্তু আবার 7000 mAh এর ব্যাটারি রয়েছে। তো আপনার যদি খুব বেশি একান্ত ব্যাটারিটা লাগে, তাহলে আপনি পোভা 4 থেকে পোভা 4 প্রোতেও সুইচ করতে পারেন। ও, আমাদের ভিডিওটা যেহেতু ইমপ্রেশন ভিডিও, সেহেতু আমরা আজে বাজে কথা বাদ দিয়ে চলুন মূল টপিক্সের আরো একটা স্টেপ এগিয়ে যাই। যারা কিনা লাউড এবং ক্রিস্পি সাউন্ড শুনতে খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য সুখবর রয়েছে টেকনো পোভা 4 এ, কেননা টেকনো পোভা 4 এ রয়েছে ডুয়েল স্টেরিও সাউন্ড সিস্টেম। এই ব্যাপারটাতে বাহবা দিতেই হয় টেকনোকে, কেননা এই বাজেট সেগমেন্টের একটা ফোনের মধ্যে এত কিছু দেওয়া আসলে মানে আমেজিং বললেও ছোট হয়ে যায় প্রশংসাটা। এখানে কিন্তু চিপসেটটাই সব থেকে মূল আকর্ষণ।
কেননা 90 হার্জের রিফ্রেশ রেট, 6000 mAh এর ব্যাটারি, ডুয়েল স্টেরিও সাউন্ড সিস্টেম, এগুলো তো অনেক কোম্পানি দিচ্ছে। তারা কি এমন দিচ্ছে না যেটা টেকনো পোভা 4 এর মধ্যে রয়েছে, এবং টেকনো পোভা 4 এই স্মার্টফোনটাকে গেমারদের পছন্দের শীর্ষের একটা স্মার্টফোন বলা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে মিডিয়াটেকের সব থেকে লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর, আর তা হচ্ছে মিডিয়াটেক G99। আপনারা হয়তোবা অনেকেই এখন কনসার্ন যে প্রসেসরের ন্যানোমিটার যত বেশি কম হয় প্রসেসর তত বেশি পাওয়ার এফিসিয়েন্স এবং তত বেশি পাওয়ার ডেলিভার এবং শক্তিশালী হয়ে থাকে। তো এই প্রসেসরটি হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর, এবং এই চিপসেটটির বেস্ট ক্লক স্পিড হচ্ছে আপ টু 2.2 GHz। আর এই স্মার্টফোনটিতে গ্রাফিক্স ইউনিট হিসেবে রয়েছে মালি G57 M2 এর গ্রাফিক্স ইউনিট। স্মার্টফোনটিতে গ্রাফিক্স ইউনিট এবং লেটেস্ট প্রসেসর সব মিলিয়ে কিন্তু একটা বেস্ট কম্বিনেশন বলা চলে, কেননা ইতোপূর্বে কোনো স্মার্টফোনেই G99 এর চিপসেটটা আমরা ইতোপূর্বে দেখিনি। আমরা সর্বোচ্চ G96 পর্যন্ত দেখেছি, এবার কিন্তু আমরা G99 টেকনোর হাত ধরেই সূচনা পেলাম। তো ইমপ্রেশন ভিডিওকে আর খুব বেশি লঙ্গার করব না, শেষ করব খুঁটিনাটি কিছু ফিচার্স দিয়ে, যেমন রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং স্মার্টফোনটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি হিসেবে 3G 4G এর সাপোর্ট, OTG, NFC এর মতো সুবিধা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই তো ছিল টেকনো পোভা 4 এর ইমপ্রেশন ভিডিও বা মেজর কিছু স্পেক নিয়ে আমার ধ্যান ধারণা বা আমার মতামত। তো মোটামুটি এই স্মার্টফোনটা কিনবেন কি কিনবেন না এই ডিসিশনে আমার থেকে ভালো আপনি নিজেই উপনীত হতে পারবেন। আর ইমপ্রেশন ভিডিও তো রিভিউ তো আর না যে ডিসিশন নিয়ে দেব যে ভাই স্মার্টফোনটি কিনবেন কি কিনবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।